আচ্ছা, তার আগে একটু বলে দিই যে আমাদের নতুন আর ৩টা চ্যাপ্টার বাকি আছে ফাইনালের জন্য। সো এই ৩টা চ্যাপ্টারের সাথে হয়তো আমাদের মিডের কিছু চ্যাপ্টার রিপিট হবে। সো যেই চ্যাপ্টারটাই রিপিট হবে মিডের আমরা পরে জানাই দেব। আর নতুন যে ৩টা চ্যাপ্টার আছে আজকে আমরা একটা চ্যাপ্টার পার্শিয়ালি আগায় যাব, অ্যান্ড নেক্সট ক্লাসগুলোতে বাকিগুলো কভার করবো আর কি আমরা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখেন যে আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা পড়বো বা ডিসকাস করবো সেটা হচ্ছিল এইচটিটিপি, ঠিক আছে? আচ্ছা, তো এইচটিটিপি কি? এইচটিটিপি হচ্ছিল যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা আমরা ইউজুয়ালি জানি। আর এটাকে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ যেটা, সেটার ব্যাকবোন বলা হয়, ঠিক আছে? এটা বেসিক্যালি 1990 সাল থেকে আর কি আমরা এই ইন্টারনেট অ্যাক্সেস করার যে ফান্ডামেন্টাল গুলো আছে, ইনফরমেশন ইন্টারনেটে যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আছে, এটা অ্যাক্সেস করার যে ফান্ডামেন্টালটা আছে, এইটা বেস করতেছে এই এইচটিটিপির উপর, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস ধরে নেন যে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, ঠিক আছে? তো আপনি ওখানে কি, আপনি ক্লায়েন্ট, আর ওখানে একটা ওয়েটার থাকবে যে হচ্ছিল সার্ভার, তাই না? একটা রেস্টুরেন্টে জাস্ট খেতে গেছেন, তো আপনি যখন অর্ডার করতে চাবেন কিছু, তখন আপনি কি করবেন? ওয়েটারকে রিকোয়েস্ট করবেন, তাই না? যে বা মেনু দেখতে চাবেন আপনি, দেন কি করবেন? আপনি মেনু থেকে কিছু একটা অর্ডার করবেন। অর্ডার মানে কি, আপনি রিকোয়েস্ট করবেন। দেন হয়তো আপনি আহ, কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে পারেন, যে হয়তো আপনি কোনো পেঁয়াজ খাবেন না, লাইক নো অনিয়ন, আপনি হয়তো এক্সট্রা চিজ নেবেন, তো আপনি বলে দিবেন হয়তো এক্সট্রা চিজ। তো রেস্টুরেন্টের এই সিনারিওটা হইতে পারে আপনার সাথে। তো এই জিনিসটাকে যদি আমরা সেম এসটিটিপি অ্যাসপেক্টে দেখি, তাহলে কি হইতে পারে? তো এই জিনিসটাকে যদি আমরা এসটিটিপি রেসপেক্টে দেখি, তাহলে আপনার কম্পিউটার বা ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে হলো ক্লায়েন্ট হবে, আর ওয়েটার মানে সার্ভারটা হবে বেসিক্যালি ওয়েটার আপনার। যখন আপনি কোনো ওয়েব পেজে অ্যাক্সেস করতে চাবেন, আপনার ব্রাউজার যেটা আছে সেটা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাবে। আর এই রিকোয়েস্টটার মধ্যে কিছু জিনিস ইনক্লুডেড থাকবে, যেমন আপনি কোন ওয়েব পেজটার অ্যাক্সেস করতে চাচ্ছেন, কোন ডিটেইলগুলো আপনি দেখতে চাচ্ছেন, এক্সেট্রা। হ্যাঁ, আর এই ইনফরমেশনগুলো যে আপনি কি চাচ্ছেন, কোথায় অ্যাক্সেস করতে চাচ্ছেন, এটা বেসিক্যালি আপনার ব্রাউজারটা সার্ভারকে জানাবে, ঠিক আছে? আর যদি আপনার কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে, সেটাও ব্রাউজারের থ্রুতে আপনি সার্ভারকে জানাবেন আর কি। যেরকম আমি রেস্টুরেন্টের উদাহরণে যেটা বলছিলাম, যে নো অনিয়ন্স বা এক্সট্রা চিজ, সেরকম কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একবার যখন আপনার সার্ভার আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, এটা দেন কি করে? এটা প্রসেস করে এটাকে, দেন এটা আপনার রেসপন্ড করে আপনার ব্রাউজারটাকে, ঠিক আছে? আপনার সার্ভার যখন আপনার ব্রাউজারকে আপনার হচ্ছে রেসপন্স করে, তখন এটার মধ্যে কিছু ইনফরমেশনও সে পাস করে। সেই ইনফরমেশনগুলো কি? যেরকম যে আপনি যে ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, এটাকে আদৌ এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? তারপরে ধরেন যে এখানে কোনো এরর আছে কিনা, আর এই ওয়েব পেজটার অ্যাকচুয়াল কন্টেন্টটা কি, ঠিক আছে, যেটা আপনি রিকোয়েস্ট করছেন। এই জিনিসগুলো সার্ভার আপনার ব্রাউজারকে আবার রিটার্ন করে দেয় ইনফরমেশনগুলো, ঠিক আছে? আচ্ছা, আর এই যে আপনার সার্ভার আর আপনার ব্রাউজারের মধ্যে যেই কমিউনিকেশনটা হচ্ছে আর কি, যে একজন রিকোয়েস্ট করতেছে আর একজন রেসপন্স করতেছে, এগুলোর কিছু সেট অফ রুলস আছে, ঠিক আছে? যেটা দুইজনই অ্যাকচুয়ালি বোঝে, মানে সার্ভার সার্ভার এবং ব্রাউজার কমন আন্ডারস্ট্যান্ডিং থাকার মতো যে ল্যাঙ্গুয়েজ আর কি বলতে পারেন আপনারা, সেটা কিছু সেট অফ রুলসের উপর নির্ভর করে, ঠিক আছে? আর এই যে ল্যাঙ্গুয়েজটা যেটা দুইজনই বোঝে, সেটা হচ্ছে এইচটিটিপি বেসিক্যালি। এটা এইচটিটিপি ইউজ করা হয় কেন? যেন দুইজনই কমিউনিকেশনটা স্মুথলি যায় এবং দুইজনই বুঝতে পারে, দুইজনের মধ্যে কমিউনিকেশনটা যেন স্মুথ যায়।
এরপরে আমরা এইচটিটিপি মেথডস এটা একটু দেখব। আচ্ছা, আচ্ছা, এইচটিটিপি মেথডস গুলো কি? এইচটিটিপি মেথডস গুলো হচ্ছে ইউজুয়ালি কিছু অ্যাকশনস যেটা আপনি নিতে পারেন আর কি, যখন আপনি ওয়েব পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে স্যার এই অ্যাকশন গুলো কি হইতে পারে। আচ্ছা, আপনি জাস্ট সিম্পলি ভেবে নেন যে আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে একটা লেটার পাঠাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এই জিনিসটাকে এইচটিটিপির টার্মে আমরা চিন্তা করি, আপনি জাস্ট চিন্তা করে নিতে পারেন যে আমরা আপনার ফ্রেন্ডকে অনেক টাইপ অফ লেটার্স আপনি পাঠাইতে পারেন। ঠিক আছে, সো এই যে ডিফারেন্ট টাইপ অফ লেটার আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাইতে পারেন এইচটিটিপির টার্মে যদি আমরা চিন্তা করি, তাহলে মাল্টিপল অ্যাকশন আর কি আমরা নিতে পারি এভাবে। আচ্ছা, এখন একটু দেখি এখানে কয়েকটা মেথডের কথা বলা হয়েছে, গেট মেথড, পোস্ট মেথড, হেড। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট আগে আমরা গেটটা একটু দেখি, মানে গেটের মধ্যে অ্যাকচুয়ালি কি। গেট মেথডটা হচ্ছে হলো বেসিক্যালি মানে ইনফরমেশন যখন মানে আপনি কোনো ইনফরমেশন চান আর কি, তখন গেট মেথডটা ইউজ হয়। যদি একটু এক্সপ্লেন করে বলি, তাহলে ধরেন আপনি একটা সার্ভার থেকে কিছু ডাটা রিট্রিভ করবেন। ঠিক আছে, তখন এই ডাটাগুলো যে আপনি রিট্রিভ করবেন সেটার জন্য আপনি যে মেথডটা ইউজ করবেন সেটা হচ্ছে ইউজুয়ালি হয় গেট মেথড। আচ্ছা, এখন একটু ধরেন এটার এক্সাম্পলটা যদি দিই আপনাকে, তাহলে ধরেন আপনি আপনার ব্রাউজারে কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিখতেছেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এন্টার দিবেন, তাই না? কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিখে তারপর আপনি একটা এন্টারে ক্লিক করতেছেন। আপনি যখন এন্টারে ক্লিক করতেছেন, আপনি ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, ওই ওয়েব অ্যাড্রেস যেটা লিখছেন, এন্টারে ক্লিক করা মাত্র আপনি বেসিক্যালি রিকোয়েস্ট করতেছেন সার্ভারকে যেন ওয়েব পেজটাতে আপনাকে নিয়ে যায়, আপনি ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। ঠিক আছে, যখন এন্টার দিতেছেন তখন আপনার বেসিক্যালি আপনি গেট মেথডটা ইউজ করতেছেন। ঠিক আছে, যেন আপনি ইনফরমেশন অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে হলো পোস্ট মেথড। ঠিক আছে, পোস্ট মেথডটা মানে ইউজুয়ালি বলতে এটা বোঝানো হয় যে এটা অনেকটা ছিল সাবমিটিং আ ফর্ম, মানে একটা ফর্ম সাবমিট করার জন্য আপনার কিছু ডেটা আপনি একটা ফর্মে লিখছেন এবং ওই ফর্মটাকে সাবমিট করতেছেন সার্ভারে। ঠিক আছে, তো এটা এই জন্য হচ্ছে পোস্ট মেথডটা ইউজ করা হয়। আচ্ছা, এটা কখন ইউজ করা হয়? যখন আপনি চাচ্ছেন যে আপনি কিছু ইনফরমেশন পাঠাইছেন সার্ভারের কাছে, যেটাকে আপনি চান যে প্রসেস করুক অথবা স্টোর করে রাখুক সার্ভার। ঠিক আছে, তো যখন আপনি চান যে কোনো ইনফরমেশন যেটা আপনি পাঠাইছেন সেটা সার্ভারে প্রসেসড হোক অথবা স্টোর থাকুক, তখন আমরা পোস্ট মেথডটা ইউজ করি। যেমন ধরেন আপনি একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ধরেন আপনি কোনো একটা জায়গাতে একটা ফর্ম ফিল আপ করতেছেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে, দেন আপনি কি করেন, সাবমিট বাটনটা ক্লিক করেন যেন স্টোর হয় সেই ইনফরমেশনগুলো। এই যে যখন আপনি সাবমিট বাটনটা ক্লিক করতেছেন, তার মানে সাবমিট বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনি পোস্ট মেথডটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন। যেটা একটু আগে বলছিলাম যে আপনি কোনো ওয়েব অ্যাড্রেস আপনার ব্রাউজারে লিখে যখন সার্চ দেন, তাহলে সার্চে এন্টার দেওয়া মাত্রই কি করেন, আপনারা গেট মেথডটাকে ইনিশিয়ালাইজ করে দেন যেন আপনি ওই সাইটটা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। পোস্ট মেথডটাও ঠিক সেরকম, আপনার ইনফরমেশন ডিটেলসগুলো দেওয়ার পর আপনি যখন সাবমিট দেন, যেন ইনফরমেশনগুলো স্টোর হয় কোনো সার্ভারে, আপনি সাবমিট দেওয়া মাত্রই পোস্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করে দেন আর কি। আচ্ছা, এরপর আরেকটা মেথডের কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে হলো হেড। আচ্ছা, এই হেড মেথডটা আসলে কি? এই হেড মেথডটা হচ্ছে অনেকটা গেট মেথডেরই মতো। ঠিক আছে, অলমোস্ট সেম, বাট ডিফারেন্সটা জাস্ট এই জায়গাতেই যে আমরা যখন হেড মেথডটা ইউজ করি তখন আমরা শুধুমাত্র হেডার্স গুলোকে চাই আর কি রেসপন্সে, জাস্ট হেডার্স গুলোকে চাই, পুরো কন্টেন্ট না। গেট মেথডে কি, আপনি কোন একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছেন, তার মানে কি সেই ওয়েবসাইটে যাবে এবং আপনি ওই ওয়েবসাইট থেকে মাল্টিপল ইনফরমেশন অথবা ইনভাস্ট ইনফরমেশন কালেক্ট করবেন। কিন্তু হেড মেথডের ক্ষেত্রে প্রসেসটা সেম, বাট আমরা শুধুমাত্র হেডার্স এর জন্য এটা ইউজ করি, পুরা কন্টেন্টের জন্য না। আমরা জাস্ট
হেড মেথডটা কখন ইউজ করি? ঠিক আছে, হেড মেথডটা তখন আমরা ইউজ করি যখন আমরা চেক করতে চাই যে আমি যে রিসোর্সটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা কি আদৌ এক্সিস্ট করে কিনা। আর যখন চেক করা লাগে আমার যে আমি যে রিসোর্সটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা কি আদৌ এক্সিস্ট করে কিনা, তখন আমরা হেড মেথডটা ইউজ করি। আচ্ছা, তো এটাতে ইউজুয়ালি যেটা হয় যে আমাদের হচ্ছিল ডাউনলোড করা ছাড়াই কোনো ইনফরমেশন বা হেডারের মেটা ডাটাটা আমরা কালেক্ট করতে পারি যখন আমরা হেড মেথডটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এরপরে যে একটা জিনিস মেনশন করা হচ্ছে হচ্ছিল ইউআরআই। ইউআরআই বলতে আমরা কি বুঝি? ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। ঠিক আছে, ইউআরআই মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। আমরা এই তিনটা মেথড একটু আগে দেখলাম, এই তিনটা মেথডের যে কোনো একটা ইউজ করার ক্ষেত্রে আমরা ইউআরআই অনেক সময় ইউজ করে থাকি। কিভাবে? তো কিভাবে আমরা ইউআরআই ইউজ করি? আমরা ইউজ করি এভাবে যে যে অ্যাড্রেসটা আপনার রিসোর্সের যে অ্যাড্রেসটা সেটার সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে চান, যেমন হইতে পারে ওয়েব পেজ অথবা এপিআই এন্ড পয়েন্ট। ঠিক আছে, বাট ওই জিনিসগুলো অ্যাক্সেস করতে চান কি ইউজ করে? এই যে তিনটা মেথডের কথা বললাম, এই তিনটা মেথডে। তো সেই ক্ষেত্রে আমাদের ইউআরআই ইনক্লুড করতে হবে আর কি। আচ্ছা, এরপরে এখানে আপনাদের হ্যাঁ, তো ইউজুয়ালি যেটা হয় আর কি, আপনি যখন সার্ভার যখন আপনার রিকোয়েস্ট রিসিভ করে আর কি, তো দেন কি কাজটা করে সার্ভার? আপনি একটা কিছু রিকোয়েস্ট করছেন সার্ভারের কাছে, সার্ভার ফার্স্টে কি করে? আপনার রিকোয়েস্টটা সে রিসিভ করে, দেন কি করে? সে ওই রিকোয়েস্টটাকে প্রসেস করে, প্রসেস করার পরের কাজটা কি করে? সে একটা রেসপন্স ব্যাক পাঠায় আপনার কাছে, আপনার ব্রাউজারের কাছে। ঠিক আছে, এই রেসপন্স যে ব্যাকটা পাঠাচ্ছে সে, এটার মধ্যে কিছু জিনিস ইনক্লুডেড থাকে। সেই জিনিসগুলো কি? একটা হচ্ছে হলো স্ট্যাটাস লাইন। আর স্ট্যাটাস লাইন বলতে কি বোঝানো হয়? যে আপনি যেই রিকোয়েস্টটা করছেন সেটা কি সাকসেসফুল ছিল না ছিল না, সার্ভারের কি ওই রিসোর্সটা পাইছে আপনি যেটা রিকোয়েস্ট করছেন, নাকি কোনো এরর ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে হলো কি স্ট্যাটাস লাইন মেনশন করা থাকে বা স্ট্যাটাস লাইন দিয়ে বুঝতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস ইনক্লুডেড থাকে যে মেটা ইনফরমেশন, যেটা হচ্ছে হলো অ্যাডিশনাল ডিটেইল দেয় আর কি আমাদের, যে অ্যাকচুয়াল ইনফরমেশন যেটা আপনি রিকোয়েস্ট করছেন সেটার অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে বা মেটা ইনফরমেশন থাকে, সেটাও আমরা এর সাথে পেয়ে যাই আর কি। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হলো এইচটিটিপি কানেকশন। ঠিক আছে, আচ্ছা, কানেকশন। হ্যাঁ, তো এইচটিটিপি কানেকশন যে কনসেপ্টটা আছে, এটা হচ্ছে হলো বেসিক্যালি ইন্টারমিডিয়ারি কিছু আপনার হচ্ছে হলো মানে ইন্টারমিডিয়ারি কিছু জিনিস থাকে যেগুলোর কিছু রোল থাকে। এটা এইচটিটিপি কানেকশন পড়ার আগে আমরা একটু জেনে নেই। যেরকম ধরেন প্রক্সি, আমরা অনেক সময় কি প্রক্সি ইউজ করি, তাই না? তারপর গেটওয়েজ ইউজ করি, টানেলস ইউজ করি। যেটা আপনাকে যদি খুব সহজ ভাষায় একটা এক্সাম্পল দিই, তাহলে কি আমরা ভিপিএন ইউজ করি অনেক সময় টানেল ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তারপরে কি আপনি যখন কোনো একটা জায়গাতে পেমেন্ট করতে যান, তখন কি একটা গেটওয়ে থাকতে হয়, তাই না? আপনি কোনো একটা জায়গায় পেমেন্ট করবেন, অনেক সময় আমাদের ওর জন্য কি লাগে? গেটওয়ে প্রয়োজন হয়। আর প্রক্সির ক্ষেত্রে যে আমরা অলরেডি জানি যে প্রক্সি কি, প্রক্সি সার্ভার কি, এগুলো অলরেডি আমাদের জানা আছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে যখন আপনার ক্লায়েন্ট আর সার্ভারের মাঝামাঝিতে আর কি এক্সিস্ট করে, যখন একজন রিকোয়েস্ট পাঠায় এবং
সেটার একটা রেসপন্স পাঠায়। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট যদি একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভার তখন সেটার রেসপন্সটা পাঠায় আর কি। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটাকেই আপনারা একটু চিন্তা করেন যে আপনি আপনার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাবেন, ঠিক আছে? এখন মেসেজটা আপনি ডাইরেক্ট পাঠাতে পারতেছেন না, তো কি করতে হবে আপনাকে? মেসেজটা পাঠানোর জন্য ইন্টারমিডিয়ারি কেউ কোনো একটা মিডল ম্যান আর কি থাকতে হবে। যেরকম সিম্পল কথা যদি বলি আমি, যে আপনি আপনার একটা ফ্রেন্ডকে একটা মেসেজ বা চিঠি পাঠাতে চান, এখন আপনি নিজে ডাইরেক্ট দিতে পারতেছেন না, তো আপনি কি করবেন? একটা মিডল ম্যান, যেটা কোনো কুরিয়ার হইতে পারে বা পাঠা হইতে পারে, আপনি ওটাকে অ্যাভেল করে তার মাধ্যমে, মিডল ম্যানের মাধ্যমে আপনার মেসেজটাকে আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছায় দিচ্ছেন। তো এই মিডল ম্যান যেটা আছে, যে পাঠাও বা কুরিয়ার যেটাই বলেন আপনি, এটা হচ্ছিল বেসিক্যালি এইচটিটিপি কানেকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতেছে। এই সেম সেম জিনিসটাকে আপনি এইচটিটিপি কনসেপ্ট একটু চিন্তা করেন, যে এই মানে পাঠাও অথবা আপনার কুরিয়ার, এটা হচ্ছিল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা জিনিস একটু ডিসকাস করব। সেটা হচ্ছিল, একটা হলো প্রক্সি, গেটওয়ে আর টানেল, ঠিক আছে? সো হ্যাঁ, তো প্রক্সিটা কি? আপনি প্রক্সিটাকে একটা মেসেঞ্জার হিসেবে চিন্তা করতে, মেসেঞ্জার মানে হচ্ছিল যে ইন্টারমিডিয়ারি যে পার্সনটা, সেটা হিসেবে চিন্তা করতে পারতেছেন, যে আপনার মেসেজটাকে আপনার ফ্রেন্ড পর্যন্ত আপনার অন বিহাফে ডেলিভারি করে দেয়। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে প্রক্সির ক্ষেত্রে, যে আপনার মেসেজ পৌঁছানোর আগে প্রক্সি কিছু চেঞ্জেস করতে পারে যদি প্রয়োজন পড়ে আপনার মেসেজে। যেরকম কি হইতে পারে, যে আপনার যে মেসেজটা আপনি পাঠাইছেন, এটার সাথে কি সে একটা সিগনেচার অ্যাড করতে পারে, ফরম্যাটটা চেঞ্জ করতে পারে, অথবা মেসেজটাকেও স্লাইটলি চেঞ্জ করে দিতে পারে। এই প্রক্সিটা বেসিক্যালি কি করে? প্রক্সিটা বেসিক্যালি হচ্ছে হলো একটা ব্রিজ, মানে ব্রিজ হিসেবে কাজ করে আর কি, আপনার আপনার ফ্রেন্ডের মাঝখানে আর কি। আপনার সাথে আর কি কেন ব্রিজ হিসেবে কাজ করে? যেন আপনাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন করতে সুবিধা হয়, ঠিক আছে? সো এইচটিটিপির ক্ষেত্রেও সেম, প্রক্সি কি করে? একটা ব্রিজ হিসেবে কাজ করে যেন কমিউনিকেশনটা ইজি হয়, এবং একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি কানেক্ট না হয়েও যেন কমিউনিকেশনটা কন্টিনিউ হয়। সো প্রক্সির কাজ এটাই, একটা ব্রিজ হিসেবে কাজ করা, যেন কমিউনিকেশনটা করতে পারে, কিন্তু ডাইরেক্ট কমিউনিকেশন না হলেও যেন চলে, কমিউনিকেশন মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হলেও যেন চলে আর কমিউনিকেশনটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা নিয়ে একটু ডিসকাশন করবো আমরা, সেটা হচ্ছে হলো গেটওয়ে। গেটওয়েটা কি বেসিক্যালি, যে ধরেন আপনি বাংলাদেশি, আপনার একটা ফ্রেন্ড আছে, সে হয়তো অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, ঠিক আছে? আপনার একটা ফ্রেন্ড আছে ধরেন, যে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, হতে পারে সেটা ইংলিশ। এখন আপনি হয়তো ইংলিশ জানেন না, ঠিক আছে? এখন আপনি তার সাথে যখন কমিউনিকেট করতে যাবেন আর কি, আপনি বাঙালি, আপনি ইংলিশ জানেন না, এবং আপনার ফ্রেন্ড ইংলিশ, আপনার ফ্রেন্ড হচ্ছে হলো ইংলিশ জানে, সে বাংলা জানে না, ঠিক আছে? এখন আপনারা যদি দুজন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে চান, ঠিক আছে, তাহলে অপশন কি? অপশন হচ্ছিল এটাই, যে আপনাদের একটা কোনো একটা ট্রান্সলেটর লাগবে, যে আপনার কথাটা ইংলিশে ট্রান্সলেট করে দিবে তাকে, এবং তার ইংলিশের কথাটা আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে, তাই না? যে আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটার জন্য একটা ট্রান্সলেটর লাগতেছে। এই এইচটিটিপির ক্ষেত্রে এই কাজটা যখন প্রয়োজন পড়ে আমাদের, তখন কে আসে? তখন আসে হলো গেটওয়ে। এই গেটওয়ে কিভাবে কাজ করে, যে এটা যখন একটা মেসেজ পায়, ঠিক আছে, সেই মেসেজটাকে কি করে? ট্রান্সলেট করে, যেটা আপনার ফ্রেন্ড, বা এই ক্ষেত্রে সার্ভার হইতে পারে, বা আহ, যেটা বুঝতে পারে যে ল্যাঙ্গুয়েজে, সে কি করে? এই ল্যাঙ্গুয়েজে আগে ট্রান্সলেট করে, দেন কি করে? দেন হচ্ছে হলো সেন্ড করে দেয়। আচ্ছা, এখন একটু আগে যেটা বলছিলাম, যে প্রক্সি কি করে? একটা ব্রিজ হিসেবে কাজ করে, যেন কমিউনিকেশনটা স্মুথলি যায়, ডাইরেক্ট কন্ট্যাক্ট ছাড়াই। কিন্তু গেটওয়েটার ঠিক সেভাবে গেটওয়ের কাজটা কি, যে এটাও একটা ব্রিজ ক্রিয়েট করে, যে গ্যাপটা আছে আপনার বিভিন্ন সিস্টেম আর প্রোটোকলের মাঝখানে, এই গ্যাপটা যেন না থাকে, যেন ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম বা প্রোটোকল যেন স্মুথলি কমিউনিকেশন করতে পারে, ইভেন ইফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে দুইজন। সো সেই ক্ষেত্রে আমরা গেটওয়ে ইউজ করি, যেন একটা কমন, মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমরা কম্প্যাটিবল, সেই ল্যাঙ্গুয়েজটাকে
অন্য একটা সিস্টেম বা প্রোটোকল যেটা যে ল্যাঙ্গুয়েজে কম্প্যাটেবল সেটাতে যেন ট্রান্সলেট করতে পারি এবং মেসেজটাকে ফরওয়ার্ড করতে পারি। আচ্ছা, এরপর যেটা নিয়ে ডিসকাশন হবে আমাদের সেটা হচ্ছিল টানেল। ঠিক আছে, সো টানেলটা কি? টানেলটা হচ্ছিল আপনি মাঝে মধ্যে ধরেন কিছু সিকিউর মেসেজ থাকে আমাদের, তো আমরা কিভাবে চাই যেন মেসেজটা সিকিউর ভাবে পাস অন হয় রিসিভারের কাছে, তাই না? তো এইচটিটিপি বা এই ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব তখন আমরা টানেলের অ্যাসপেক্টটা চিন্তা করব, যে আপনার একটা মেসেজকে সিকিউর ভাবে আপনি পাঠাইতে চান কোথাও, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? টানেল ইউজ করি। আর এইচটিটিপির অ্যাসপেক্টে জিনিসটা হবেন যে আপনার মেসেজ যেরকম আপনি পাস করতে চাইলে সিকিউর ভাবে একটা টানেলের কথা ভাবতেছেন, এইচটিটিপির ক্ষেত্রেও ঠিক সেম। টানেল কখন ইউজ করা হয়? যখন আমাদের কোনো ফায়ারওয়াল আছে বা সিকিউরিটি মেজার্স আছে এবং আমরা আমাদের মেসেজটাকে সেটার থ্রুতে পাস করে দিতে চাই আর কি, বা ফরওয়ার্ড করতে চাই, তখন আমরা কিসে ইউজ করি? টানেল ইউজ করি। আর টানেলটা তখন ইউজ করব যখন একটু আগে বলছিলাম যে প্রক্সির ক্ষেত্রে বা কি হয় যে হয়তো আপনাকে মেসেজটা স্লাইটলি চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, বাট টানেল আমরা তখনই ইউজ করবো যখন আমরা এনশিওর করতে চাবো যে আমরা মেসেজটা যে ফরম্যাটে পাঠাইছি, যেই ভাবে পাঠাইছি, রিসিভিং এন্ডেও যেন ঠিক সেইভাবেই রিসিভ হয়, কোনো টেম্পার বা চেঞ্জ না হয়। ঠিক আছে, সো প্রাইভেসি সিকিউর করার জন্য আমরা টানেলটাকে ইউজ করি। আচ্ছা, আর এখানে যে ডায়াগ্রামটা আছে এটা একটু দেখেন যে কি ইউজুয়ালি কি একটা ক্লায়েন্ট থাকে আর একটা সার্ভার থাকে। তো ক্লায়েন্ট এন্ড থেকে কি একটা রিকোয়েস্ট করলে সার্ভার এন্ড থেকে এটার রেসপন্স আসে। আর এই যে মাঝখানে দেখতেছেন এখানে কিছু ইন্টারমিডিয়ারিজ থাকে। আচ্ছা, আচ্ছা, ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছেন? কারো কি রেকর্ড আছে ক্লাসটা? আচ্ছা, আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছিল ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন চেন, যেটা আছে সেটা আমরা একটু দেখে নেব যে আসলে এটা কি হয়। তো ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন চেন, একটু আগে যে আমরা বললাম যে কিছু মিডিয়ারিজ থাকবে, ঠিক আছে, ক্লায়েন্ট আর সার্ভার থাকবে। তো সেই জিনিসটাকে এটার মধ্যে জাস্ট একটু এক্সপ্লেন করা হয়েছে। কি এক্সপ্লেন করা হয়েছে দেখেন আপনি, যে একটু আগে কি বলছিলাম যে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যায় সার্ভার আগে মানে দেন সার্ভার থেকে রেসপন্স আসে। ঠিক আছে, ঠিক সেইভাবেই যে যখন ইন্টারমিডিয়ারি গুলো থাকবে তখন জাস্ট ডিফারেন্সটা কি হবে, যে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে যখন, তখন সার্ভারের পৌঁছানোর আগে ইন্টারমিডিয়ারিতে যাবে সেই রিকোয়েস্টটা। ঠিক আছে, এবং দেন ইন্টারমিডিয়ারি থেকে রিকোয়েস্টটা কি করবে, সার্ভারে ফরওয়ার্ড হবে। ঠিক আছে, দেন সার্ভার থেকে কোনো একটা রেসপন্স আসবে, এটা ইন্টারমিডিয়ারিতে আগে এসে পৌঁছাবে, দেন ইন্টারমিডিয়ারি থেকে কি হবে, রেসপন্সটা ক্লায়েন্টের কাছে এসে পৌঁছাবে। সো নর্মাল প্রসেসটা কি, যে ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত একটা রিকোয়েস্ট যাবে, রেসপন্স আসবে। আর যদি আমাদের কোনো ইন্টারমিডিয়ারিজ, প্রক্সি, টানেল, গেটওয়ে একটু আগে যে পড়লাম আমরা, যদি এগুলো থাকে তাহলে জাস্ট ডিফারেন্সটা কি হবে, মাঝখানে একটা এক্সট্রা পোর্শন অ্যাড হবে, যেটা থেকে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যাবে ইন্টারমিডিয়ারি থেকে, ইন্টারমিডিয়ারি থেকে আবার রিকোয়েস্ট যাবে সার্ভারে, দেন সার্ভার একটা রেসপন্স পাঠাবে, ইন্টারমিডিয়ারি আসবে আগে ফার্স্টে, দেন ওটা পাস অন হবে ক্লায়েন্টের কাছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে হলো এইচটিটিপি আর কি আমাদের।
আজকে এইচটিভি পর্যন্ত আমরা পড়ব। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, মেসেজে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, সবাই আইডিটা দিয়ে দেন। আর আমি স্লাইডটা শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না আমার? এখন যাচ্ছে স্যার। আচ্ছা, নেটের একটু প্রবলেম আছে আর কি, হয়তো না স্যার শোনা যাচ্ছে, ওর এই সমস্যা। স্যার যারা অ্যাটেন্ডেন্স দিয়েছে তারা কি বের হয়ে যাব? দাঁড়ান একটু, দাঁড়ান, আগে বের হয়ে যান না। সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন? জি স্যার। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্সটা আরেকবার একটু চেক করেন যে সবার অ্যাটেন্ডেন্সটা হয়েছে কিনা। হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেলে তাহলে আমাদের ক্লাস আজকে আপাতত এই পর্যন্ত।